গয়নার গালে চড় দিয়ে তাকে ঘরের মধ্যে আটকে দিয়ে গেল কমলা। অন্যদিকে কমলা আলিয়াকে বাঁচিয়ে তাকে বিয়ের মণ্ডপে নিয়ে গেল। এমনটাই দেখতে পারবেন আগামী পর্বগুলোতে। এই পর্বটি খুব সুন্দর একটি পর্ব হতে চলেছে, চাই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে এদিকে আয়ুষ্মানের পিসিমণি তখন বলে, আরে কেউ একজন কলম নিয়ে আস না, কলমটা তো হারিয়ে গিয়েছে, সইটা তো করতে হবে না। আর তখনই ভয় পেতে থাকে গহনা। আর এদিকে পিসিমণি বারবার বলার পর তখনই গহনা বলে ওঠে, আমি কলম দিয়ে সই করব না, আমি টিপ সই করব। আমি শুনেছি টিপ সই করলে ভালোবাসার বন্ধন বাড়ে, আর টিপ সই করে আমরা একটা লাভ আকৃতির করব। এই বলি তখন গহনা সকলকে বোঝানোর চেষ্টা করে। আর তখনই গহনা মুস্কি মুস্কি হাসতে থাকে। গহনা তো ঘোমটার আড়ালে থাকে, গহনাকে কোনোভাবেই চিনতে পারে না। এদিকে গহনা তখন সকলের সামনে বলে ওঠে, কি ব্যাপার, এত দেরি হচ্ছে কেন, আমার সামনে কি সেটা আনা হবে না? এদিকে পিসিমণি তো হতদম্ব হয়ে পড়ে, কি বলছে, কি টিপ সই করবে, এটা তো মানা যায় না। আর তখনই গহনা বলে, কি টিপ সই হবে না, তাহলে কিন্তু আমি সই করব না। এদিকে আয়ুষ্মান গহনার মুখের দিকে তাকিয়ে থাকে, কিন্তু গহনাকে তো দেখতে পাচ্ছে না, গহনা ঘোমটার আড়ালেই ছিল। এদিকে তখনই আয়ুষ্মান বলে, আরে যা করো একটু তাড়াতাড়ি করো না। আর তখনই পিসিমণি বলে ওঠে, আচ্ছা বাবা ঠিক আছে, যেহেতু বাচ্চা মানুষ, বাচ্চার আবদার তো রাখতে হবে তাই না, তাই বাচ্চারা যে আবদার করবে সেটাই হবে। এই কে একজন নিয়ে আস, যেহেতু চাচ্ছে ওরা টিপসই করতে, তাহলে ওদের টিপসইটাই হবে, কলম আর আনার দরকার নেই। এই বলে তখন পিসিমণি সকলের সামনে টিপসই আনার জন্য বলে। আর তখনই টিপসইটা নিয়ে আসা হয়, অর্থাৎ টিপসইয়ের বক্সটা নিয়ে আসা হয়। টিপসইয়ের বক্সটা সামনে রাখা হয়। আয়ুষ্মান সে বক্সটার মধ্যে তাকিয়ে থাকে। হঠাৎ করে কি এমন হয়ে গেল আলিয়ার? আলিয়া কেন সই করতে চাচ্ছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। আয়ুষ্মান এখনো কোনো কিছুই বুঝতে পারছে না, সবকিছুই অজানা তার কাছে। আয়ুষ্মান নিচে তাকিয়ে থাকে, নিচে তাকিয়ে তার আঙুলটা টিপসইয়ে দেয়। আর তখনই ঘোমটার আড়াল থেকে গহনাও তার আঙুলটা টিপসইয়ের মধ্যে দিয়ে দেয়। দুজনে একসঙ্গে টিপসই দিয়ে দেয়। এদিকে গহনা তো টিপসই দিচ্ছে আর ভেতরে ভেতরে মুচকি মুচকি হাসছে। যাই হোক, সে তার ডাক্তারবাবুর জীবনটাকে বাঁচানোর জন্য তো এখানে এসেছে, কাজটা যেন সফল হয় সেই চিন্তা ভাবনায় করতে থাকে। এদিকে আয়ুষ্মান নিচে তাকিয়ে থাকে, নিচে তাকিয়ে একটু একটু করে হাতটা ওপরের দিকে ওঠায় আর সে কাগজের দিকে তেড়ে যায় এবং দুজনে সে কাগজের বরাবর টিপসইটা দিয়ে দেয়। দুজনে দুজনের হাত রাখে, দুজনে হাত রেখে একদিকে একজন আরেকদিকে আরেকজন দিয়ে একটা লাভ আকৃতির টিপসই তৈরি করে ফেলে। আর সকলেই তখন হাততালি দিতে থাকে, আরে হাততালি দাও না, সকলে হাততালি দাও, তাদের তো সবকিছুই ঠিকঠাক হয়ে গেছে, একটু পরে তো মণ্ডপে নিয়ে যাব, মণ্ডপে নিয়ে গেলে তাদের বিয়েটাও পরিয়ে দেব। এই বলে তখন গহনা তো মুচকি মুচকি হাসতে থাকে। গহনার কাছে এসে আলিয়া ভেবে তার মাথায় চুমু দেয় কমলা। আর কমলা চুমু দিয়ে নিচে তাকিয়ে দেখতে পায় এটা তো আলিয়া নয়, এটা তো গহনা। নিচে ছিল একটা আয়না, আয়নার মধ্যে স্পষ্ট গহনার মুখটা দেখতে পেয়েছিল। আর তখনই ভীষণই রাখতে শুরু করে দেয় কমলা। কমলা তখন কিছুই না জানিয়ে সকলের সামনে বলে ওঠে, দাঁড়াও, তোমার সঙ্গে আমার কিছু কথা রয়েছে। পিসিমণি তখন বলে ওঠে, আরে কি কথা থাকবে, এখন তো মণ্ডপে যাবে, এখন আবার তোর কি কথা, আমি তো কিছুই বুঝতে পারছি না। এত কথা বলতে হবে না বাপু, এক্ষুনি ওকে নিয়ে আমাকে মণ্ডপে যেতে হবে। এদিকে দেখা যাবে গহনা তো ভয় পেতে থাকে, কি ব্যাপার, এরকমটা হচ্ছে কেন, আমাকে কোনোভাবে সন্দেহ করছে নাকি কমলা মা, আমি তো কিছুই বুঝতে পারছি না। এদিকে তখনই কমলা বলে ওঠে, না, আমার ওর সঙ্গে কিছু কথা রয়েছে। না মানে আমি বলতে চাচ্ছিলাম কি, আমি ওকে নিয়ে যাব, আমার ইচ্ছে আমি ওকে নিজের হাতে সাজাবো, আমি শাড়ি পরিয়ে দেব নিজের হাতে। এদিকে তখনই পিসিমণি ভীষণ অবাক হয়ে তাকিয়ে থাকে এবং বলে, আরে যদি সাজাতে চাস তাহলে জানা, একটু তাড়াতাড়ি জানা, সময় তো লগ্ন তো পেরিয়ে যাচ্ছে, তুই কি বুঝতে পারছিস না? এদিকে দেখা যাবে কমলা মা তো ভীষণই হতদম্ব হয়ে পড়ে, আলিয়া তাহলে কোথায় গেল, আলিয়াকে কোথায় কিডন্যাপ করেছে সে তথ্যটা আমাকে খুঁজে বের করতে হবে, সকলের সামনে সেটা গোপন রাখতে হবে, কোনোভাবেই যেন আমার ছেলের বিয়েটা অঘটন না ঘটে, কোনো আটকানোর চেষ্টা না করে। এদিকে তখনই কমলা বলে, আচ্ছা আচ্ছা আমি যাচ্ছি, হ্যাঁ বোন, আমি ওকে নিয়ে যাচ্ছি, ওকে সাজিয়ে আবার মণ্ডপে নিয়ে আসবো, তোরা একদম চিন্তা করবি না। এই কথা বলে তখন কমলা রাখতে শুরু করে, রেগে তখন গহনার হাত টেনে ধরে এবং তাকে টানতে টানতে একটা স্টোর রুমে নিয়ে যায়। আর এদিকে তখনই ভীষণই ভয় পেতে থাকে গহনা, শেষ পর্যন্ত তাহলে ধরাই পড়ে গেল। স্টোর রুমে নিয়ে এসে তখন গহনাকে একটা ধাক্কা দেয়, জোরে ধাক্কা দিয়ে তখন কমলা দরজাটা বন্ধ করে এবং দরজা বন্ধ করে তখন তার মুখ থেকে ঘোমটাটা সরিয়ে ফেলে। ঘোমটা সরিয়ে দেখতে পায় সেটাই ছিল গয়না। আর হতদম্ব হয়ে পড়ে এবং বলে, কি ভেবেছিলি তুই, হ্যাঁ, তুই আবারও এখানে আসলি, আবার বিয়েটা অঘটন ঘটাতে, বিয়েটা ভাঙার জন্য? এদিকে তখনই গহনা বলে ওঠে, কমলা মা বিশ্বাস করুন, আমার কিছু করার ছিল না,
আমি চাই না ডাক্তারবাবুর জীবনটা এভাবে নষ্ট হয়ে যাক। যদি আলিয়ার সঙ্গে বিয়েটা হয়ে যায় ডাক্তারবাবুর জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি বাঁচানোর জন্যই এখানে এসেছি। আমার কথাটা একবার বিশ্বাস করুন, বিশ্বাস করুন। আসলে আপনি তো অনেক কথাই জানেন না। আলিয়ার মা সকলে ওই শক্তি সেনের সঙ্গে যুক্ত রয়েছে। শুধু আলিয়া নয়, আলিয়ার মাও একটা বড় ধরনের ষড়যন্ত্র করছে। আর এই কথা শুনে ভীষণই অবাক হয়ে যায় কমলা। কমলা তখন বলে, মুখ সামলে কথা বল। তুই আলিয়ার ব্যাপারে কথা বলছিস ঠিক আছে, কিন্তু তার মায়ের ব্যাপারে আবার কথা বলা শুরু করেছিস, এটা কিন্তু আমি কোনোভাবে সহ্য করব না। তখনই গহনা বলে ওঠে, প্লিজ বিশ্বাস করুন। আর তখনই আবার রাখতে শুরু করে দেয় কমলা। কমলা রেগে গিয়ে তাকে চর দিয়ে বসে। আর তখনই বলে, তুই কি ভেবেছিলি এই কথাগুলো বলে আমার কাছে তুই ভালো হয়ে যাবে? কখনো ভালো হবি না তুই। তোকে আমি স্পষ্ট করে একটা কথা বলছি, আলিয়া কোথায় সেটা আমাকে স্পষ্ট করে বলে দে। তোর মাথায় কি ভূত চেপেছে নাকি? হ্যাঁ, যা খুশি তা করেই যাচ্ছিস। তোকে এত করে বললাম, তোকে এত আটকে রাখলাম, অপমান করলাম, তারপরে তুই এখানে আসলি, শেষ পর্যন্ত এই অঘটনটা ঘটালি। তখনই গহনা বলে ওঠে, আমি কি করতাম? আমার তো কিছু করার ছিল না। কমলা তখন বলে, তোর কিচ্ছু করতে হবে না, তুই বল, এক্ষুনি বল আলিয়া কোথায়। বল আলিয়া কোথায়, না হলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না। এই বলেই তখন তাকে নানা কথা শোনাতে থাকে। এদিকে গহনা প্রথমে উত্তর দিতে নারাজ। আর তখনই গহনা বলে ওঠে, আলিয়াকে কোথায় রেখেছে? সে বাথরুমে তাকে আটকে রেখে এসেছে। আর এই কথা শুনে তখন কমলা আলিয়াকে বাঁচানোর জন্য সেখানে ছুটে যায়। আর তখনই গহনাকে বলে, তোকে আমি এখানে বন্ধ করে দিয়ে যাচ্ছি। এই বলেই তখন দরজাটা বন্ধ করে অর্থাৎ স্টোর রুমে তাকে রেখে সেখান থেকে পালিয়ে যায়। আর এদিকে গহনা হাওমাও করে কান্নায় ভেঙে পড়ে, প্লিজ দরজাটা খুলুন। গহনা তখন বলে, আমাকে এখান থেকে যে করে হোক বের হতে হবে। আমি তো থেমে থাকলে হবে না, আমাকে যে করে হোক বিয়েটা আটকাতে হবে। আমি কোনোভাবেই এটা মেনে নিতে পারবো না। অন্যদিকে বাথরুমের মধ্যে আলিয়াও চিৎকার করতে থাকে, কেউ আছো, কেউ আছো, দরজাটা খোলো না। কিন্তু কেউ নেই সেখানে, কেউ দরজাটা খুলছে না। হঠাৎ করে সেখানে চলে আসে আয়ুষ্মান, এসে ছোট্ট বোনটি। আর বোনকে দেখে তখন আলিয়া বলে, তার মানে তুই এটা বন্ধ করেছিস, তাই তো? তুই এই কাজটা করেছিস? কমলাও সেখানে দাঁড়িয়ে থাকে আড়াল হয়ে, দেখি সে কি করে। আর তখনই ছোট বোন বলে, আরে আমি কিচ্ছু করিনি। আর তখন আলিয়া বলে, তুই করিসনি তো কি করেছে? এই বলেই তখন আয়ুষ্মানের বোন তিন্নির গায়ে চর মেরে দেয়। আর এটা দেখে ফেলে তখনই কমলা এসে বলে, এই কি করলে তুমি? হ্যাঁ, পাগল হয়ে গেছো নাকি? আমার মেয়ের উপর তুমি হাত তুললে? এত বড় স্পর্ধা তোমাকে কে দিয়েছে? আলিয়া ভয় পেতে থাকে। আলিয়া বলে, আসলে আমি কি করবো বলুন তো, ও তো সামনে এসেছিল আর ওকে আমি জিজ্ঞাসা করছিলাম, আমি ভেবেছিলাম ওই এটা করেছে। আর গহনার বিষয়ে বারবার কথা বলছিল, আমি আসলে মাথাটা ঠিক রাখতে পারিনি। কমলা তখন বলে ওঠে, আমি চাই না কোনো সিক্রেট হোক, আমি চাই না কোনো কিছু আর বাড়াবাড়ি হোক আমার ছেলের বিয়েটার মধ্যে। তুমি এক্ষুনি যাও, সেজেগুজে রেডি হও, তোমাকে মণ্ডপে নিয়ে আসবো। তখনই আলিয়া বলে, আমি তো সই করলাম না। আর তখনই আবার কমলা বলে ওঠে, সেটা পরে করা যাবে, কিন্তু একটা কথা স্পষ্ট, তুমি যে এই ঘরের মধ্যে অর্থাৎ বাথরুমে আটকে ছিলে, এটা যেন কেউ না জানতে পারে। অন্যদিকে দেখা যাবে গহনা তো অনেক চেষ্টা করতে থাকে বের হওয়ার জন্য, রাস্তা খুঁজতে থাকে, কিন্তু কোনো রাস্তায় খুঁজে পাচ্ছে না। বের হওয়ার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত কিচ্ছুই করতে পারেনি। চারদিক তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করে, সমস্ত কার্টুন, সমস্ত বাক্সগুলোকে ফেলে দিতে শুরু করে। আর তখনই আবার তার মহাদেবকে ডাকাডাকি করতে থাকে, আমাকে যে করে হোক এখান থেকে বের হতেই হবে। আমার পরিকল্পনা যে বাস্তবায়ন করতেই হবে, না হলে যে সবকিছু শেষ হয়ে যাবে। এত কষ্ট করে এই বাড়িতে এন্ট্রি নিলাম, আবার যদি সবকিছু শেষ হয়ে যায়, আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। ডাক্তারবাবুর জীবনটাকে আমাকে বাঁচাতেই হবে, আমাকে যে করে হোক, যে করে মূল্যেই হোক। এই বলে তখন গহনা সমস্ত বাক্সগুলোকে ছড়াতে লাগে, যদি কোনো জানালা পেয়ে যায় বের হওয়ার জন্য, কিন্তু কোনো জানালাই খুঁজে পেল না। অন্যদিকে দেখা যাবে আলিয়া লেহেঙ্গা নিয়ে অর্থাৎ সে বউ সেজে বসে রয়েছে। আর বউ সাজার পরই সেখানে কমলা চলে আসে। কমলা এসে বলে, চলো এক্ষুনি চলো, তোমাকে নিয়ে যেতে এসেছি, মণ্ডপে যেতে হবে, সেখানে যেন কোনো সিন ক্রিয়েট না হয়। এদিকে আলিয়া বলে, আই এম এক্সট্রিমলি সরি, আমি বুঝতে পারছি আপনি হয়তোবা আমার উপর রেগে রয়েছেন তিন্নিকে মারার জন্য। আর তখনই আবার কমলা বলে ওঠে, হ্যাঁ, তোমার প্রতি আমি রেগে রয়েছি। আমার মেয়ের উপর এত বড় একটা চর দিলে সেটা আমি কখনো কল্পনা করতে পারিনি। তখনই আলিয়া বলে ওঠে, আমি তো ইচ্ছে করে করিনি, আমাকে অনেক শাসানোর চেষ্টা করছে, সেজন্য আমি রেগে এটা করেছি। নেক্সট টাইম আর এটা হবে না, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। এদিকে বিয়ের মণ্ডপে সে তিন্নি অর্থাৎ আয়ুষ্মানের বোন এসে কান্না করে এবং বলে, প্লিজ আয়ু, তুই এই বিয়েটা করিস না, তোকে এই বিয়ে করতে দিব না। তোর না বিয়ে হয়ে গিয়েছে গহনার সঙ্গে? আলিয়া আমাকে চর মেরেছে। আর পিসিমণি বলে, আরে একে নিয়ে যা না এখান থেকে, একে আবার কে এখানে আনলো? বিয়েটা তো একদম মাটি করে দিবে, এক্ষুনি যা দিয়ে আস। এদিকে তখনই আবারও সে তিন্নি কান্না করে এবং বলে, প্লিজ বিশ্বাস কর, ওই মেয়েটা ভালো না, আলিয়া মেয়েটা ভালো না, আমাকে চর দিয়েছে। এদিকে আয়ুষ্মান অনেক বোঝানোর চেষ্টা করে, দেখ সবকিছু ঠিক হয়ে যাবে, তুই এখন কান্না করিস না। তখনই তাকে বোঝানোর চেষ্টা করে, বোঝানোর পরও কিছু বুঝে না তিন্নি।
আর তখনই বলে আমি এই বিয়ে মানি না, তুই বিয়ে করতে পারবি না, বিয়ে করতে পারবি না, তুই তো গহনাকে বিয়ে করেছিস, তাহলে কেন আবার বিয়েটা করবি? হঠাৎ করে অদৃশ্যমান আয়ুষ্মান আরেকটা চলে আসে, আয়ুষ্মান আরেকটা এসে তখনই বলে আরে এই বাচ্চা মেয়েটার কত বড় জ্ঞান বুদ্ধি, তুই এখনো বুঝতে পারলি না, আসলে মেয়েটা খুব খারাপ। এ বলেই তখন আয়ুষ্মানের সেই অদৃশ্য শক্তিগুলো তাকে বোঝানোর চেষ্টা করে। পিসিমণি বলে কি এত ভাবছিস, আমি তো কিছুই বুঝতে পারছি না, ওকে উপরে দিয়ে আয়, এত কথা এখন শুনতে চাই না বাপু, এখন বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে, বিয়েটা তো করতে হবে। এদিকে কান্নায় ভেঙে পড়ে গহনা, কিছুই করতে পারলো না, শেষ পর্যন্ত এভাবে পরাজিত হতে হলো তা কখনো কল্পনা করেনি গহনা। গহনা হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ে। হঠাৎ করে দেখা যাবে ওপর থেকে সমস্ত কিছু গহনার ওপর পড়ে যায়, আর তখনই গহনা চিৎকার করে ওঠে। আলিয়াকে নিয়ে আসা হয় মণ্ডপে, আর আলিয়াকে তখনই পুরোহিত মশাই বলে তোমরা এখন মণ্ডপে বসো, অর্থাৎ এখানে বসে পড়ো, আসন গ্রহণ করো, তোমাদের তোমাদের একটু পরে বিবাহ সম্পূর্ণ হবে। আর এ বলে তখন পিসেমণি তো ভীষণই খুশি, আলিয়া খুশি। আয়ুষ্মান অনেক দিন পর আমার আশা পূরণ হলো। আবারও অদৃশ্যমান আয়ুষ্মান চলে আসে সেখানে। আয়ুষ্মান দুই আয়ুষ্মান এসে এক আয়ুষ্মান বলে গহনাকে বিয়ে করা ঠিক হবে, অন্য আয়ুষ্মান বলে আলিয়াকে বিয়ে করা ঠিক হবে। শক্তির সিনও সেখানে চলে আসে। শক্তির সিন এসে বলে কোথায় গহনা, আমি তো তোমাকে নিতে এসেছি, তোমাকে তো এখান থেকে আমি নিয়ে যাব। হঠাৎ করে দেখতে পায় একটা দরজা দেখতে পায় গহনা। গহনা সেই দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা করে। তো বন্ধুরা, গহনা কি পারবে বিয়েটা আটকাতে? আপনাদের মতামত কমেন্ট করে জানা।